এই যে বাচ্চা মেয়ে দুটো আমাদের বাড়ির কিন্তু, আর ওই যে ওইদিকে আঙ্কেল চলে গেল। আসলে কি, ওই যে তিনতলা যে বোনটা থাকে, ওর মেয়ে তো এসেছে, ওর বাবা মা এসেছে, গতকাল আবার 10 থেকে 15 জন এসেছে। এরা সবাই আজকে যাবে নবদ্বীপ। তা সকালবেলা গেটের চাবি খুঁজে পাচ্ছিল না বলে শাশুড়ি মাকে ডেকে তুলেছে, শাশুড়ি মা আবার গেটের চাবি পাচ্ছে না বলে আমাকে ফোন করেছে। আর আমার বাবু কি করেছে, গতকাল চাবিটা নিয়ে ওপরে চলে এসেছিল, তাই চাবিটা যেখানে থাকার কথা সেখানে না থেকে ঘরে চলে এসেছে, আমাদের ঘরে। তারপর আমি চাবি দিলাম, শাশুড়ি মা আবার চাবি নিয়ে গেট খুললো। আর আজকে চা আমাদের দুজনেরই করলাম। মাকে দেখছি না, মা চলে গেছে। আর মাসি শাশুড়ি গতকাল আমাদের সাথে এসেছিল, কিন্তু মাসি শাশুড়িকেও দেখতে পেলাম না। মাসি শাশুড়ি মেয়ের বাড়ি কাছেই, সেজো মাসি শাশুড়ি, তাহলে কি মেয়ের বাড়ি চলে গেছে মনে হয়। তাই আমাদের দুজনের চাই করলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি। এখন বাজতে যায় 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে সোমবার। ভোরবেলাও না, তখন 6টা 10-15 হবে। ওই তখন বাচ্চাগুলো তোমাদের দেখালাম, আমাদের বাড়ির ওপরে ওরা এসছে। এবার ভোরবেলা থেকে ওরা বেরোবে বলে গেটের চাবি খুঁজে পাচ্ছিল না। তারপরে ছেলে কালকে মানে ক্লাবে খেলা ঠেলা দেখে, ইন্ডিয়া জিতেছে না, খেলা টেলা দিকে বাড়ি এসেছে, ও লাস্টে গেটটা তালা দিয়েছিল। এবার চাবি নিয়ে ও করে চলে এসছে, চাবিটা আমাদের যেখানে থাকা সেখানে ছিল না। আর আমাদের জন কী করেছে, গতকাল মাসি শাশুড়ি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ঠরে এসে তারপরে ওর খেলা দেখে দেখে শুয়েছে। আমাকে বলছে কি ডাকবে, যে খাবারের জন্য আমি অনেকবার ডেকেছি, অনেকবার ডেকেছি, ডাকার পর ওঠেনি। আর এখন তারপর ভোরবেলাও তো আমি উঠলাম, উঠে মাকে চাবিটা দিলাম গেট খোলার জন্য, তখনও মানে বলেনি যে খিদে পেয়েছে। এখন বলছে তুমি এত বেলা হতে যায় আমাকে আগে চা করে দাও। ভাবলাম রাত্রেবেলা ডেকেছি তো। তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিয়েছি। কালকে দিনটা বেশ ভালোই আনন্দ করলাম। তা তোমরা সারাটা দিন সাথে থাকো, যে দিনটা যায় ভালোই যায়, তাই না? আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। আর যারা নতুন দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, আজকে থোকার নয়নতারা নীলকণ্ঠ ফুলটা ফুটেছে। বলেছি না আমাদের এদিকে একটা থোকার নীলকণ্ঠ ফুল গাছ আছে। এই যে এইটা একদম থোকা, এই ফুলটাই দিদি বাড়ি থেকে শখ করে এনে লাগিয়েছি। তাই ইনিও ফুটছে। এই যে সাদা নীলকণ্ঠটা, অপরাজিতাটা নীলকণ্ঠার বলা যায় না। আর দেখলাম আজকে আবার এই গাছে ফুলটা ফুটেছে। আর আমার বোম্বাই লঙ্কার গাছটায় দেখো না, এই দেখো লঙ্কা দেখা যাচ্ছে। ঠাকুর ঠাকুর যদি হয় তো ভালোই। এবার চাটা খেয়ে নিই। দেখো আলমারিটা কীরকম লাগছে। সেই যে গতকাল মাসিদের বাড়ি গেলাম না, তখন মানে পাল্লা খুলতে গেছি, আর আলমারি কাভারটা ওই রকমই গুটিয়ে রেখেছিলাম, আর খেয়াল ছিল না। এখন যে ক্যামেরা অন করেছি, তারপর ক্যামেরাটার দিকে যেই চোখ গেল, আরে আলমারি পাল্লা মানে কাভারটা তো এরকম গুটানো রয়েছে, কি বাজে লাগছে। আর শাড়িটা, এই শাড়িটা পরে তো গতকাল বেরিয়েছিলাম। শাড়ির আমার নিচের দিকটা বেশি একটু নোংরা হয়, মানে রাস্তার মধ্যে একটু ঘষা লাগে, বুঝেছো তো। আর যা কালারের শাড়ি, ওই শাড়িটা যদি এখন ধুতে যায় না, অনেকটাই রং উঠবে। আর এইদিকে সকালবেলা বেডরুমটা ঝাড় দেয়নি, ডাইনিং রুমটাই ঝাড় দেওয়া হয়েছিল, কারণ শোয়া ছিল আমাদেরও। তা এখন চা ঠা খেয়েও তো বেরিয়ে চলে গেল, বিছানা ঝাড়ার সাথে সাথে একেবারে বেডরুমটাও ঝাড় দিয়ে নেবো। কোনো দিন দিয়ে দিই, আবার কোনো দিন বিছানা গুটিয়ে একেবারে ঝাড় দিই। মেন হচ্ছে বারান্দা আর ডাইনিং রুমটাই একটু সকাল সকাল ঝাড় দিতে হয়। কিন্তু এখন এ দেখো না, ঝাড় দেওয়া শুরু করলে, এগুলো কাচবো বলে রেখেছি, বুঝলে তো। ঝাড় দেওয়া শুরু করলে বেডরুম থেকে আবার গিয়ে ডাইনিং রুমটা ঝাড় দিতে হয়, কারণ ময়লাগুলো তো সেই ডাইনিং রুমেই গিয়ে জমা হয়। উপরের ঘরে অনেক লোক এসেছে তো আওয়াজ নিচে গম গম করছে। সকালে তো তোমাদের বাচ্চা মেয়েগুলোকে দেখালাম, পরে সব লাগেজ নিয়ে ওরা আজকে নবদ্বীপ যাবে। কেননা সামনে যে হোলি না, হোলিতে এই বাচ্চা মেয়ে দুটো প্রোগ্রাম করবে। তা বোনটা বলেছে, বলে দিদিভাই পারলে আমি তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। ওদের নাচটা কিন্তু খুব সুন্দরই হয়, আর ওর ড্রেসগুলোও খুব সুন্দর, মানে ও যে ড্যান্স করবে সেদিন ওর মা আমাকে দেখাচ্ছিল ড্রেসগুলো, মানে রাধাকৃষ্ণ সাজবে, বুঝেছো তো।
নবদ্বীপে তো বেশ বড় প্রোগ্রাম হয় না, শান্তিনিকেতনেও তো হয় এই হোলির উপলক্ষে। তা দেখা যাক, যখন এই হবে পাঠালে ভিডিও তোমাদের শেয়ার করব। আর এখানে যেহেতু কর্তামশাই বলেছে আজকে একটু টিফিনটা তাড়াতাড়ি করো, তা আজকে না একটু ছোলার ডাল ভিজিয়ে নিলাম গরম জলে, আর একটু দুধ রয়েছে, দুধ তো এমনি খাওয়া হয় না, সিমইও করব আর লুচি করব। গতকাল ময়দাটা আনা হয়েছে, সেই ময়দার প্যাকেটটা কাজে লাগেনি, আজকে ময়দাটা খুলে মেখে লুচি করে নেব। ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে ময়দা নিয়ে চলে আসলাম এইখানে। টেবিলটা তো সে মুছবই, তাই এইখানে আর এরকম ছড়ানো থালায় ময়দা টয়দা মাখতে সুবিধা হয়। একটু গরম জল করে নিয়েছি, জানো তো প্যাকেটের ময়দা 55 টাকা নিয়েছে, আর আমাদের যে চাক্কি থেকে ময়দা আনে সেখানে মনে হয় 47 না 48 টাকা নেয়। কিন্তু ওই যে ভুলে গেছে আনতে, নাহলে ওখান থেকে 5 কেজি 6 কেজি ময়দা আটা নিয়ে আসে। তাই এইবার বলতে হবে খেয়াল করে, কেননা ওই কেজিতে 7-8 টাকা বেশি, মানে বুঝতেই তো পারছো, তাই না, গায়ে লাগে। কিন্তু এদিকে ময়দাটা মেখে নিলাম, আর ময়দা মাখতে মাখতে আমাদের কী সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা বেশ সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে আদা জিরে কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিলাম এই ডালে দেওয়ার জন্য। জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর যখন আমি ডালটা সেদ্ধ করেছি তার মধ্যে 1 গ্লাস দারচিনি দিয়ে দিয়েছিলাম। ডালটা করেই স্নান করতে যাব, তাহলে কি বলো তো, পুজো দিয়ে এসে তারপর গরম গরম লুচি ভেজে নেবো, হয়ে যাবে। নারকেল থাকলে এর মধ্যে একটু ভেজে দিলে ভালো লাগতো, নারকেল নেই। আমি কী করেছি বলো তো, একটু কাজু দিয়ে দিয়েছি। কাজু ওই জিরে আদা আর কাঁচা লঙ্কা যখন করেছি তখন দিয়ে দিয়েছিলাম। আর যখন ডালটা সেদ্ধ করেছি এরকম এর মধ্যে এই এলাচ দারচিনি একসাথে দিয়েই ডালটা বয়েল করে দিয়েছি। আমার ডালটা একটু নামিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, একটু ঘন ঘন হলে ভালো লাগে। আর একটু বাটারও দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি, যতই করা থাক ফ্রাই করে নিলে ভালো হয়। ক্ষীরের মতো জাল দিয়ে নিলাম। এই যে এখানেও দুধ রয়েছে। এবার দেখো সিমইটা একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করা ছিল তাও একটু ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটা কি বলো তো, কেশর, একটু সিমইয়ে দেবো। সকালের জলখাবারটা কিন্তু ফাটাফাটি হচ্ছে। আসলে দুধটা ঘরে রয়েছে, খাওয়া হচ্ছে না। তা আমাদের মামুনি সিমই খেতে ভালোবাসে, আর তার জন্য একটু ঘন করে সিমই করলাম। ছেলেও গরম গরম হলে একটু খায়, নাহলে খায় না। তাহলে নাহলে ছোলার ডাল আর লুচি করতাম, তা সিমইটাও করে নিলাম। দাঁড়াও, কলটা বন্ধ করে নিই, শাশুড়ি মা ডাকছে, বললো মোবাইল নিয়ে আসো। ও মাসিও গেছিলা? হ্যাঁ, 5:30টার সময় সকাল হয়ে গেছি চালটার জন্য। বাসের মধ্যে সব বড়াইয়া পইরে গেছে। এই চালতা পাতা কোথাও দিলে ছুঁচো বাবা, কত চালতা। ওরে বাবা, পুরো পাকা পাকা না এই চালটা? পাকা পাকা চালটা একদম। কাটতে গেল বাবা বলো না, কত চালটা। পাইছি, বলি নিয়ে যাই মার মন্দিরের পোশাক। ও মন্দিরের পাশে গাছে হয়? মন্দিরের ভেতরে। কোন মন্দিরে? ও কত করে বিক্রি করে? 5 টাকা করে। বাবা, বাজারে যে 20 টাকা করে কালকে তোমার শ্বশুর দিদি নিয়েছিল, নিয়ে আবার আসামি ফেরত দিয়ে দাও। আমি খবর করছি একবার। তাও আবার বাজারে পাওয়াও যায় না, এখন তো সিজন না। 19টা দিদি, 19টা তোর 2টা। হ্যাঁ সে আমার 2টা, এই সবই একসঙ্গে গুনলাম। 19টা আছে, 19টা আছে। সকাল থেকে আমি 2 বোনকে খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম এক, আর হলো আরেক। 2 বোন যে চালতা আনতে গেছে আমি নিজেও জানি না। আগে ভাবে 55 টাকা, আমি তুমি আমারে তাই দাও। এই যে সার্ভে পার্কে যে কালী মন্দিরটা, হ্যাঁ আমি তুমি আমারে 55 টাকা নাও, আমি ওই 1 প্যাকেট দাও।
দিয়ে 11 টাকার দক্ষিণে দিয়ে নাম লিখতে, মুন্নার নাম আর মোর নাম লিখতে নামই দিছি, আলিমার পুত্র দিয়ে দিয়েছি। 12টার সময় পূজা হবে, তুমি বসে থাকবো। ভোগ টোক হয়, মায়ের ভোগ মনে হয়ে গেছে, যেগুলো সব পাথরে সাজা। 12টার সময় পূজা হবে না, এই অমাবস্যায় তো ভোগ আর খিচুড়ি খাওয়া হয়। তারপর পূজার চিন্তা করে বসে রয়েছি, চিন্তা করতেছি যে আইলা মার মন্দিরে খালি হাতে যাবো, একটু প্রসাদ পাবো না, বাবার মন্দিরও আছে উপরে, একটু প্রসাদ পাবো না। তারপরে যে লেখে কাগজপত্র ওর কাছে দিয়ে বললাম, আর যে চালতে পেরে দেশে আনন্দ। বন্ধু বেরিয়েছে কি চালতা, পাকা চালতা না, কাটতেও খুব কষ্ট এই চালতা। হ্যাঁ কাটতেও খুব কষ্ট, বড় বড় করে কেটে তারপরে ওই আমল দিস্তা দিলে। হ্যাঁ 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 আমল দিস্তা আছে আমাদের। কোথায় বলতো সার্ভে পার্কে মন্দিরটা, এই মন্দিরটি আনছি, মন্দিরে গাছে বিক্রি করে 5 টাকা করে, বাইরে তো অনেক দাম। এনে একটু পোশাক দেখলে তো শাশুড়ি মা কত চালতা নিয়ে এসছে, বাজারে এগুলো এক একটা 20 টাকা পিস। আর গতকাল মানে শাশুড়ি অটো করে যাচ্ছিলো, তারপর শুনতে পেয়েছে যে আমাদের এখানে কাছে একটা মন্দির আছে, যে মন্দিরে বড় বড় চালতা 5 টাকা করে পিস বিক্রি করে। সকালবেলায় যে সেজো মাসি শাশুড়ি কালকে ছোটো মাসি শাশুড়ির বাড়ি থেকে সোজা আমাদের বাড়ি এসছে, তা আর যায়নি মেয়ের বাড়ি, বিকেলে হয়তো যাবে। তা মায়ের সাথে গিয়ে ভোরবেলায় যখন এই যে ওদের জন্য চাবি খুঁজলাম না নিচের ওপরে ভাড়াটাদের জন্য, তখনই মা তালা খুলে বেরিয়ে গেছে, আওয়াজ দেয়নি। আমি যখন চা করি আমি ভাবছি বাজারে গেছি গিয়ে বুঝি, তা এখন এই যে দেখো কত চালতা, ওই চালতাগুলো কাটতে খুব দেরি। আমি যাই এবার টিফিনটা চটপট করে নিই। ময়দা টয়দা মাখা হয়ে গেছে, ছোলার ডাল আর সিমুই যখন হয়ে গেছে লুচিগুলো তো ভাজলেই হবে। কিন্তু দেখো তখন যে আমি ময়দা মেখেছি আর ওই রকম যে ছড়ানো রয়েছে আমি আর খেয়াল করিনি, ময়দাগুলো পড়ে রয়েছে। ওই জন্য আবার টেবিলটাকে ভাবলাম যে না, ঘরে ঢুকতে গেলেই টেবিলটা দেখলে বাজে লাগছে, টেবিলটাকে আগে মুছে নিলাম। টেবিলটা মুছে কিচেনে চলে আসলাম। আর আমার বাবুও বেরোবে, বাবু গেঞ্জি পরে রেডি, ও যাবে ভাইয়ের ছেলে আর বোনের ছেলের সাথে একটু বেরোবে, ওদের মিটিং, এখন আবার এক মিটিং শুরু হয়েছে। কি করবো তাহলে, ছেলে যাবে বলে এখন তারা একটু আলু না সিমই এগুলো করে যদি ফ্রিজে রাখি ও খাবে না, ও বলবে কি না খাবো না, তা গরম গরমই একটু সিমই খায় আর এছাড়া খায় না। তা বললাম একটু, তারা বলে ও মা ময়দা কতটা মেখেছো গো, ওরা আসলে কি খেতে পারে, আর যদি খেতে থাক, ওরা যদি আসে টিফিনের সময় তাহলে ওদেরও দেবো। কিন্তু ওরা আর ওপরে ওঠেনি, বোনের ছেলে ভাইয়ের ছেলে, ওরা নিচ থেকেই চলে গেছে, মানে গাড়ি নিয়ে এসেছিল। খাবি না তুই, লুচিটা আর একটু তেলটা গরম হতো, কিন্তু ছেলে জামা কাপড় দিলে খাস না, এই জন্যই তো তাড়াহুড়ো করছি, ও না খেয়ে বেরিয়ে যাবে, ও ওরা বেরোলে কিনে খাবে, কিন্তু তাও করছি। আর গরমই বাটির থেকে মানে ওখান থেকে তুলে ছেলেকে একটু দিলাম, একটু 1 চামচ খেলো আর খেলো না। এমনি পিঠে পায়েস ও খুব একটা পছন্দ করে না, সিমইটা পছন্দ করে। এই যে ছেলে রেডি হয়ে দেবো ওখানে। এই তো সাদা গেঞ্জিগুলো গরমকালে পরবো, কালো কালো গেঞ্জি খুঁজে কিনতে পারবো। সেটা তো আমি কিনে দিয়েছিলাম বাবু, 2টো সাদার সাথে একটা কালো। আর 4 চাকা নিয়ে এসছে, সব 4 ভাই যাচ্ছিস, ওই যে গাড়ি নিয়ে আবার ভাইরা সব কোথায় যাচ্ছে। আমি এবার স্নান করে ঠাকুর ঘরে যাচ্ছি। হ্যাঁ এখানটা ডাল রইলো, ঝাল আগে নিয়ে নিস, আর সিমইও কড়াইতে রইলো, এই যে লাগলে মা নিয়ে নিস। হ্যাঁ আর লাগবে না কেন, ভালো খাস বলেই তো করেছি। চলো এবার আমি ছেলে বেরোবে বলে তাড়াহুড়া করে আগে করে দিলাম, বেরিয়ে গেল। আমাদের ওকে টিফিন দিতে গিয়ে একটা কথা শুনে খুব টেনশন করছি। আমাদেরও মানে এই কিছুক্ষণ আগে দোকানে টিফিন করে মোবাইল চেক করছিল। এবার মোবাইল চেক করতে করতে দেখে যে ওর অ্যাকাউন্টে যে টাকা ছিল এবার দেখে 30,000 টাকা কম। তা আমি যখন টিফিন দিতে গেছি আমাকে বলছে কি 30,000 টাকা কম। আমি বলছি দেখো কোথাও মালঠাল আনা হয়, কোথাও টাকা ট্রান্সফার করেছো কি না। তা বললো না এটা তো আমি সেভিং থেকে করি না, আমার যে ব্যাংকের যে ওটা সেভিং থেকে গেছে তোমার 30,000, আর দোকান সেভিংস থেকে, আর দোকানেটা তো কারেন্ট অ্যাকাউন্ট।
তা এখন দেখে সেভিংসে 30,000 টাকা কম। তা বলছে আমি তো কোথাও কোনো ট্রানজ্যাকশন করিনি, এখন বাড়ির সামনে যেহেতু 2 পা এগোলেই তো ব্যাংক, তা তাড়াতাড়ি করে ব্যাংকে গেছে। ব্যাংকে গিয়ে কি বললো, ব্যাংকের ম্যানেজার ছিল, কি বললো এটা দেখাচ্ছে না, খালি মানে 30,000 টাকা মানে ওর মোবাইলে কম দেখাচ্ছি, কিন্তু ব্যাংকে যখন গেল ব্যাংকে শো করছে আর বললো যে মানে কেউ ওটাকে নেওয়ার চেষ্টা করছে, ফ্রডে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু ওটা এখনও করতে পারছে না। বলে কোনো মেসেজ আসলে আমরা দেখছি। ও বলছে তাহলে আমার এখানে তো এই দেখাচ্ছে। বলছে না না, আপনি সন্ধ্যাবেলা একবার আসুন। চিন্তা করে, এখন তো ব্যাংক সামনে বলে আমরা গিয়ে কথা বলে আসলাম। আর ও এমনিও কাউকে, একবার তো এটিএম কার্ড নিয়ে গেছিল, একবার এটিএম কার্ডে, এখন এটিএম কার্ডের ব্যবহার করে না, পাসওয়ার্ড চেয়েছে, মানে কীভাবে কথা বলে বলে ওকে বলছে আমি ব্যাংকের থেকে কথা বলছি, আপনি এইভাবে নাম্বারটা দিন। তারপরে ও এগিয়ে যেতে যেতে সবে ওর একটা মোবাইলের পাসওয়ার্ড না কি এসেছিলো, সেটা সবে বলতে যাবে, আর অমনি বাবু বলে কি মা বাবা কই গো, আমি তোর বাবাকে ব্যাংক থেকে ফোন করেছে, ব্যাংকের দিকে গেল। তা সেদিন কি একটা অনুষ্ঠান ছিল, মানে পুরো ব্যাংক বন্ধ। বলে আজকে তো ন্যাশনাল মানে ছুটি, তা কি করে ব্যাংক খোলা, কে ফোন করেছে? বলে ছেলে গিয়ে ব্যাংকে মানে গিয়ে যেই এগিয়ে গেছে, বলে দাঁড়াও দাঁড়াও বাবা, এরকম চিৎকার করছে পেছন দিয়ে। বাবা তখন ওর সঙ্গে কথা বলতে, ছেলে গিয়ে তারপরে যে মানে কথা বলছিল ফোনে তাকে বলছে ব্যাংক, সে যা তা করে বাবু যে গালাগালি করেছে, আর পাসওয়ার্ডটা তো দিতে পারেনি। আর আজকে আবার এই ঘটনা, কিন্তু ও কাউকে তো তারপর থেকে একটু সাবধান, তাও কি করে হ্যাকে রয়েছে জানি না, একটা টেনশানে পড়ে গেলাম। আর যতই হোক 30,000 টাকা ব্যাংকে যখন বলেছে, ওরা তো বললো যে আমরা সন্ধ্যাবেলার মধ্যে আপনি একবার আসেন, এই তো কাছে, এই রাস্তাটা দিয়ে গেলেই ব্যাংক। আমি স্নান করিনি, আমার যেই বলেছে যে 30,000 টাকা কম, আমি মানে মাথায় হাত দিল না যে কেন টাকা। সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নিই। আর আমাদের ও চালটা দেখেছে না, আমি বলে কী গো চালটা ডাল করবে তো, আমরা হ্যাঁ করবো, চালতার ডাল তো ভালো খায়। তুলসী গাছে জল দিতে এসে দেখো, সকালে তো তোমাদের থোকা নীলকণ্ঠ ফুলটা দেখিয়েছি, আর এই দেখো টঙের ওপর জবা ফুল ফুটে রয়েছে, অনেকটা লম্বা। আবার নিচের দিকেও কুড়ি হয়েছে, কুড়িটা আবার টেনে দিই, নাহলে যা ধুলো হয়। এই দেখো, এই যে এই গাছটাও অনেকগুলো ফুল ফুটেছে, ফুটুক। এই যে অটোগুলো লাইন দেওয়া দেখছো, এখানে অটোর কাজ হয়। ছোট বটিটাই দিয়ে দাও, চালটা কাটবে। মাসি শাশুড়ি আর শাশুড়ি মা দুই বোনে চালটা কাটছে। আমাদের ও এসে ঠাকুর ঘরে বটিটা নিয়ে গেল, ওটা একটু ধার বেশি, আর ওই চালটা না, আমি ক্যামেরাটা নিয়ে যদি একটু নিচে যেতাম তাহলে দেখাতাম তোমাদের দুই বোন বসে কিভাবে চালটা কাটছিল, আর আমার খেয়াল ছিল না, পরে মনে পড়লো আরে কাটছিল চালটাগুলো। আর কষ্ট হয়, তোমাদের তো প্রথম থেকে বললাম চালটা কাটতে ভীষণ কষ্ট, আর বিশেষ করে পাকা চালটা। পুজো দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে চালটা, বাবা চালতার ডাল খাবে বলে ও মানে বলেছে, নিচে মা শাশুড়ি মার মাসি শাশুড়ি দুই বোনে চালটা কাটছে বসে বসে। আচার করে রেখে দেবে, এতগুলো চালটা কী করবে। আর এই যে কতটা, আমি ভাবছি কিছুটা ডালে দেবো আর কন্টেনারে ভরে রাখবো, কদিন ডাল করা যাবে। আর মাছ হচ্ছে রুই মাছ আর পাবদা মাছ, সেই মাছ বাজারে তো মাছ যায়নি, ফ্রিজে ছিল, সেটা বের করা হয়েছে। ভাত হয়ে গেছে, আর ডাল সেদ্ধও করতে হবে। টিফিন করা হয়েছে না, সব ছড়ানো ছিটানো। আমাদের ওর ব্যাংক থেকে আসার পর আবার ছেলেকে পাঠিয়েছিল, ছেলেও গেছিলো ব্যাংকে, গিয়ে ম্যানেজারের সঙ্গে আবার কথা বলে আসলো। দেখা যাক কি হয়, জানি না। টাকাটা
এই হচ্ছে না, এখনও টাকাটা হ্যাঁ মানে হোল্ডে রয়েছে, টাকাটা নেওয়ার জন্যই রয়েছে বলল। সকালের টিফিনটা জম্পেশই ভালোই হয়েছে। তা দুপুরে রান্না একটু শর্টকাটে করব, আর একটু ডাক্তারখানায় যাব, কেননা অ্যালার্জি যেমন ওই যে র্যাশগুলো আমার শরীরে, তারপরে হচ্ছে আমার গায়ে, মামুনির গায়ে, এমনকি বাবুর গায়েও হয়েছে। বাবু তো যেতে চাইছে না, কিন্তু আমি আর মামুনি বেরোবো। ডাক্তার 12:30টায় আসবে। এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম। এই যে নিচে রয়েছে এই যে পাবদা মাছ, রুই মাছ আর পাবদা মাছ। কিছুটা চালতা ওই কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম, সেটা ডিপে রেখে দেবো। এতটা চালতা ডালে লাগবে না। আর এখন বসিয়ে দিচ্ছি তোমার পাবদা মাছটা। রান্না করার সময় আর জায়গা খুঁজে পাই না। ছোট কড়াইটার মধ্যে একটু লুচি টুচি করা হয়েছে, এর মধ্যেই আর কড়াই বাড়ালাম না। জিরা, আদা আর লঙ্কা এইগুলো দিয়ে এই পাবদা মাছটা করলাম হালকা করে, কোনো সর্ষে বাটা ফাটা দিলাম না। এখন জল হাত দিচ্ছি, মানে কি বলবো তোমাদের, একবার ফুটন্ত জলের মতো করো। পাবদা মাছটা আগে করে নিলাম, হয়ে গেছে। পাবদা মাছটা নামাবো, এখন ডাল বসাবো। আমি ভেবেছিলাম চালতাগুলো পাকা তো মিষ্টি হবে, কিন্তু না, টক আছে, আর একটু সেদ্ধ হতে সময় লাগছে বেশি। আমাদের হচ্ছে প্রিয় বাবা এই টক ডাল, বলে তুমি শুধু ডাল দিয়েই ভাত খাবো। ওকে রোজ করে দিই, তাও টক ডাল খেলে হয় না। এই হ্যান্ডেলগুলো ধরা খুব রিস্ক, জানো, ল্যাক ল্যাক করছে, খুলে যাবে। চালটা দিয়ে টকের ডাল, ফাল্গুন মাসে গরমে এরকম ডালই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমাদের ও বলে কি, তুমি ডালের সাথে মাছ ভাজা রাখো, মাছের ঝোল টোল করতে হবে না। চুড়িদারটা পরে নিলাম, মামনিও রেডি হয়ে গেছে। ও পয়সা নিয়ে গেলি, পয়সা ছাড়া তো ডাক্তারখানায় যাওয়া যাবে না। গরমকালে এই টাইমে বেরোনো মানে বুঝতেই তো পারছি। এমা হয়েছে, ছাতা নিস, ছাতা ছাড়া হবে না। হ্যাঁ এই তো আমার কাছে। অ্যালার্জির জন্য শাশুড়ি বৌমা আমরা ডাক্তার দেখিয়ে আসি। চ, কি রোদ, ঠাকুর সব ভালো করো। এদিক দিয়ে গেল হতো না মৌ। এই দুপুরবেলা আমরা যাচ্ছি ডাক্তারখানায়। বলো, ডাক্তারটা এরকমই টাইম দেয়। ফোন করেছিলাম, তাও বললো 12টা থেকে 12:30টার মধ্যে আসো। তাতে আরও চলে এসছি আমরা ডাক্তারখানায়। লাইন দেওয়া, বাবারে বাবা, কত জুতো টুতো। হ্যাঁ আয়, এদিক দিয়া। আমরা কতক্ষণ ধরে বসে রয়েছি।
ডাক্তারখানা থেকে এসে এই যে দেখো তরমুজ নিয়ে বসেছি। তরমুজ নিচে শাশুড়ি মা কেটেছে, সেজো মাসি শাশুড়ি আবার দিল। এখন এই যে বসে খাচ্ছি। আর রান্না ওই যে ডাল, মাছ ভাজা, আর ছেলের মাছটা তো রয়েছে, পাবদা মাছ। আজকে আর সেরকম কিছু করা হলো না, সকালে তো ওইসব খাওয়া হয়েছে, লুচি টুচি। সেজো মাসি শাশুড়ি ছিল, মাসি এই যে এইমাত্র মেয়ের বাড়ির দিকে চলে গেল। এখন এই যে উপরে যাচ্ছি, সন্ধ্যা পুজো দেব। এই কি হয়েছে, আজকেও রেখে গেছে মা? আরে ওই একই ঘটনা, আমি ওখানে এডিটিং করছি, সমানে বাচ্চাটার কান্নার আওয়াজ। দেখো কি অবস্থা, এই রকম না মানে কি বলবে, চিন্তা করতে পারো। দেখো অবস্থা, সেদিনও এই ঘটনা ঘটেছে, আজকে আমি এডিটিং করছি, দেখি সমানে কান্না করছে। কীরকম লাগে বলো, এরকম দরজা তাড়িয়ে করে। এই যে এই ঘরটার মধ্যে ওই যে লাইট জ্বলছে যে। মা আমি কি বলতো, এমন অবস্থা রোজ রোজ এরকম করে, এবার আসলে জানাতেই হবে। ওইটুকু একটা বাচ্চা। আমাদের এখানকার সব মানুষ, মানে আমাদের গলির এইদিকে আশেপাশে সব বাড়ির সবাই আজকে খুব রেগে গেছে, বলল যে ওর মা আসুক। বাচ্চাটা এই যে নিচে কতগুলো সবাই দাঁড়িয়ে আছে, সেগুলো উকি মেরে মেরে দেখছে, একটু কথা বলছে, থেমেছে। আর আমি ব্লগটা শেষ করি, দেখি ওর মা মহারানী কখন আসে, আজকে বলবই। আর বাড়ির মালিকের নাম্বারটা ঠিক আছে, সেদিন হয়েছে বাচ্চা রেখে গেছে, ভেবেছি ভুলবশত। এটা তো ভুলবশত না, ইচ্ছাকৃত করে। আর আজকে গলির সবাই দাঁড়িয়ে রয়েছে, বললো যে ওর মা আসুক, আজকে বলবো যে এইরকম করে বাচ্চা তুমি রেখে যাবেই না। আর মালিককেও জানাবো যে এইরকম ভাড়াটে রেখে যাচ্ছ, যে কিছু হয়ে গেলে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। ও দাঁড়িয়ে আছে, ওই যে জানলা খুলে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি না, বাচ্চা তো।